الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله، وفي رواية أخرى: يوم لا ظل إلا ظل عرشه. الإمام العدل إلى آخر الحديث. قابل الصد احترام حضرات علماء کرام، আজিজ তলাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান আযম, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে ওনার মহান ঘরে আসবার তৌফিক দান করেছেন। হাজারো লাখো কোটি বান্দাদের মধ্য থেকে বাছাই করে আমাকে আপনাকে নির্বাচিত করেছেন। তার ঘরে অবস্থানকারীদের তালিকায় নাম লিখিয়ে দিয়েছেন। হৃদয়ের গভীর থেকে রব্বে দুল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন সংগ্রহ করবার জন্য, আখিরাতের সঞ্চয়, আখিরাতের সম্পদ, অন্য ভাষায় চিরস্থায়ী জীবনের সম্পদ সংগ্রহ করবার জন্য। দুনিয়াতে আল্লাহ তাআলা ভোগ বিলাস আর ইচ্ছে মতো জীবন কাটাবার জন্য আমাদেরকে পাঠাননি। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমাদের কি ধারণা এমনিই তোমাদেরকে তৈরি করেছি আর আমার কাছে ফিরে আসতে হবে না? ইস্তেফহামে ইনকারি, উত্তর হবে অবশ্যই ফিরে আসাও লাগবে, জবাবদিহিও করতে হবে, এবং আপনি অনর্থক মোটেও সৃষ্টি করেননি। তো কি কাজের জন্য সৃষ্টি করেছেন? যেন বান্দা প্রমাণ করতে পারে যে সে তার বাবা আদম আলাইহিস সালামের সুসন্তান। সুসন্তান তার বাবার উত্তরাধিকারে ভাগ পায়, তার বাবার উত্তরাধিকার সূত্রে অর্জিত সম্পদের ভিতরে অধিকারভুক্ত হয়, অধিকারী হয়। আর কুসন্তান, আমাদের দেশের ল আইন অনুযায়ী বলছি, কুসন্তান ত্যায্য সন্তান হয়ে গেলে বাবার উত্তরাধিকারে তার কোনো হিস্সা থাকে না। নিয়ম এটাই হওয়ার ছিল, ত্যায্য হয়ে গেলে তার কোনো হিস্সা বাবার সম্পত্তিতে থাকবে না, কারণ বাবার সাথে সে তার সম্পর্ক ছিন্ন করেছে। কিন্তু ইসলাম এটাকে বিশেষ একটি কারণে অনুমোদন দেয়নি। তার কারণ হলো, কোনো ছেলেকে ত্যায্য করবার পর, যেই কারণে ত্যায্য করেছে, হতে পারে ছেলেটা বাবার ইন্তেকালের আগেই আবার সে প্রত্যাবর্তন করে ফিরে এসেছে, ভালো পথে এসেছে। তাহলে ত্যায্য করে দেবার কারণে সে যে বঞ্চিত হয়ে গেল, পরবর্তীতে আবার তার বাবা তার জন্য ওসিয়তটাকে
ফিরিয়ে নেবার সময় হয়তো নাও পেতে পারেন, তো সে তো অধিকার থেকে বঞ্চিত হয়ে গেল। এই বিশেষ অন্যতম কারণে এই ত্যায্য করার আইনটাকে ইসলাম কি করেনি? উত্তরাধিকারের ক্ষেত্রে সমর্থন করেনি। কিন্তু মৌলিক নীতি অনুযায়ী এটাই হওয়ার ছিল। সুসন্তান বাবার সম্পদেও ভাগীদার হয়, কুসন্তান ত্যায্য সন্তান বাবার রেখে যাওয়া সম্পদ থেকে বঞ্চিত হয়। এটা যৌক্তিক আইন। দুনিয়াতে এটা হোক চাই না হোক, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই আইনকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবেন। সূরাতুল মুমিনুন ঈমানদারদের সূরা। আরেকটা সূরার নাম আল্লাহ রেখেছেন সূরাতুল কাফিরুন, কাফের সূরা। কোন সূরার নাম রেখেছেন সূরাতুল জিন, সেখানে জিনের বিশেষ আলোচনা রয়েছে। কোন সূরার নাম রেখেছেন সূরাতুল ইনসান, মানুষ সূরা, সেখানে খাঁটি মানুষদের আলোচনা হয়েছে। সূরাতুল ইনসানের অপর নাম যেটা সমধিক পরিচিত সেটা হলো সূরাতুদ দাহর। তো এক এক সূরার এক এক নাম, এই নামের পিছনে বিশেষ রহস্য এবং গূঢ় তত্ত্ব নিহিত থাকে, খুব গভীর সম্পর্ক থাকে। সূরাতুল মুমিনুন 18 নম্বর পারার প্রথম সূরা, প্রায় অর্ধ পারা ব্যাপী। আট পৃষ্ঠা জুড়ে এই সূরাটা। 20 পৃষ্ঠায় এক পারা হয় সাধারণত, 8 পৃষ্ঠা জুড়ে এই সূরাটা। এই সূরাটার শুরুতে এবং শেষে অদ্ভুতভাবে আল্লাহ তাআলা আমাদেরকে মূল বিষয়বস্তুর দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন আমাদের। প্রথমেই ঈমানদারদের বৈশিষ্ট্যগুলো বলেছেন এবং বৈশিষ্ট্য বলে তাদের ফলাফল বলেছেন। মৌলিকভাবে 8টি বৈশিষ্ট্য ধারণকারী ব্যক্তি ঈমানদার, বাবার সত্যিকারের সুসন্তান হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হবে। কদ আফলাহাল মুমিনুন, ঈমানদাররা সফলকাম হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে, ঘোষণা দিয়ে দিচ্ছেন হয়ে গেছে, হবে বলছেন না, হয়ে গেছে অলরেডি। মানে ঘোষণা হয়ে গেছে, এটার আর পরিবর্তন হবে না। শুধু ক্রাইটেরিয়াগুলা যে সামনে দেয়া হচ্ছে, যেই বান্দা এই ক্রাইটেরিয়াগুলা ফুলফিল করবে সাথে সাথে সে ওটার অন্তর্ভুক্ত হয়ে যাবে, সে সফল কাম দুনিয়াতেও আখিরাতেও। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বড় খুশু খুজুধারী হয়, নামাজের মধ্যে বড় আনত হৃদয়ের অধিকারী হয়। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অযথা কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে। প্রত্যেকটা ব্যাখ্যা আছে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাতের কর্ম সম্পাদন করে। যাকাত শব্দের আসল অর্থ হলো পবিত্র করা। এটির দুটি অর্থ, একটি হলো যাকাত আদায় করার মাধ্যমে বাকি সম্পদগুলোকে পবিত্র করে ফেলা, তেমনিভাবে আরেকটি অর্থ হলো হৃদয়ের পবিত্রতার কার্যকে তারা পরিপূর্ণ করে সম্পাদন করে, অন্তরটাকে সাফ করে ফেলে। অন্তরের যে বিভিন্ন রোগ আছে, হিংসা, বিদ্বেষ, ক্রোধ, লোভ, লালসা, দুনিয়া প্রীতি, আখিরাত থেকে পরিপূর্ণভাবে বিস্মৃতি, এমনিভাবে অন্যের ভালো দেখতে না পারা, ইগো, এই সমস্ত জিনিসগুলো আত্মিক রোগ, এগুলো থেকে নিজের দিলকে পবিত্র করে ফেলে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, এবং নিজের গোপনাঙ্গকেও যারা পবিত্র রাখে, হেফাজতে রাখে। সবাই জানে হেফাজত কিভাবে হয়। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। গোপনাঙ্গের হেফাজতের বিবরণ।
ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা নিজেদের আমানতগুলো এবং চুক্তিগুলোর যথাযথ হেফাজত করে, সংরক্ষণ করে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, শুরুতে নামাজের ভিতরে পরিপূর্ণ একাগ্রতা ভেতরে বাহিরে যারা অর্জন করে সেটার কথা বলা হয়েছে। শেষ কথাটা আবার সেটাই বলা হচ্ছে, যারা নামাজকে যথাযথভাবে সংরক্ষণ করে, গুরুত্বের সাথে এটির হেফাজত করে, একটাকে আরেকটার ওয়াক্তে পড়ে না, একটাকে পড়তে পড়তে সব কাজকে প্রায়োরিটি দিতে দিতে নামাজকে সবার শেষে রেখে দিল, একদম শেষ ওয়াক্তে গিয়ে পড়লো, এটা করে না। নামাজকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ধারাবাহিকভাবে কিছুদিন খুব সুন্দর করে পড়লো, তারপরে আবার নাই, আবার এরকম না, ধারাবাহিকভাবে সে এটাকে যত্নের সাথে কি করে, আদায় করে। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, যেহেতু এরা আদমের সুসন্তান হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হয়েছে, অতএব এদের ব্যাপারে ঘোষণা, এরাই প্রকৃত ওয়ারিস। কিসের ওয়ারিস? তার বাবার রেখে যাওয়া সম্পত্তির ওয়ারিস। তার বাবার রেখে যাওয়া সম্পত্তি কোনটা? আল্লাহ তাআলা বলেন যে আমি আদমকে বললাম, আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি সস্ত্রীক জান্নাতে বসবাস করো, অ্যালটমেন্ট দিয়ে দিয়েছে। জান্নাতের প্রথম অ্যালটই হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আব্বা জান। অন্য কাউকে অ্যালটমেন্ট আল্লাহ আগে দেন নাই, এজন্য আমরা গর্বিত। আমরা সর্বপ্রথম জান্নাতের অ্যালটমেন্ট প্রাপ্তের সন্তান, নাকি বান্দর আর শিম্পাঞ্জির সন্তান? আল্লাহ আল্লাহ কোন জায়গায় মর্যাদা দিলেন, আর গবেষণা করে নামাইতেছে। পারলে উঠাবে, কি করতেছে? নামাইতেছে। তো এগুলাকে গবেষক না গো ভেষক? উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হলো প্রকৃত ওয়ারিস। কার ওয়ারিস? বাবার ওয়ারিস। বাবাকে আদম, যাকে অ্যালটমেন্ট দেওয়া হয়েছিল জান্নাতের, থাকো, সস্ত্রীক থাকো। তবে ওই সময় লিজ মালিকানা দিছিল। ফাইনাল মালিকানাটা দিবে যখন নাকি জান্নাতে আবার নতুন করে ঢুকানো হবে, এই দুনিয়া ঘুরে যাওয়ার পরে, বারজাখ হয়ে যখন নাকি কিয়ামতের দিন ফয়সালা করে জান্নাতে পাঠানো হবে, সেই দিন মালিকানার পূর্ণতা কি করা হবে? ঘোষণা করা হবে। এরপরে আর লিজ দলিল টলিল না, এরপরের দলিল ওটা 99 বছরের না, 999 বছরের না, ওটা কত বছরের? খালিদিনা ফিহা, আল্লাহ ঘোষণা করবেন সেটা কত বছরের হবে। উলাইকা হুমুল ওয়ারিসুন, উত্তরাধিকার সূত্রে কি পাবে এই ওয়ারিসরা? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। জান্নাতের তো অনেকগুলা ক্যাটাগরি, মৌলিক ক্যাটাগরি 8টা। এই 8টা ক্যাটাগরির ভিতরে কয়টা স্তর হবে আর ভাগ হবে, বিন্যাস হবে? যতজন জান্নাতি হবে ততগুলা গ্রেড হবে। কারণ প্রত্যেক 2 জান্নাতের স্তর একদম এক হবে না, একটু হলেও এদিক ওদিক হবে। তো তার জন্য ওই এদিক ওদিকের কারণে অতটুকু স্তর কি হবে? আপগ্রেড করা হবে। একটা সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, সব আমল সমান, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বেশি আছে, তার গ্রেড অন্যের চেয়ে উন্নীত হয়ে যাবে। কিন্তু মৌলিক গ্রেড কয়টা? মৌলিক ক্যাটাগরি কয়টা? 8টা। তার ভিতরে সর্বস্তরের সর্বোচ্চ যেটা, সেটা হলো জান্নাতুল ফিরদাউস। এটা সরাসরি আল্লাহর আরশে আজিমের নিচে। আল্লাহ পাক আমাদের সবাইকে ওই জান্নাতের উত্তরাধিকারী হওয়ার তৌফিক দান। তো আল্লাহ তাআলা বাবার সুসন্তান হিসেবে নাম লেখাবার জন্য আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, জানিয়ে দিয়েছেন কিভাবে সুসন্তান হয়, আর জানিয়ে দিয়েছেন কিভাবে কুসন্তান হয়।
জানিয়ে দিয়েছেন এদের অনুসরণ করলে সুসন্তান হয়ে যাবে, বলে দিয়েছেন এগুলার অনুসরণ করলে কুসন্তানের অন্তর্ভুক্ত হবে। লাভ আল্লাহরও না, লস আল্লাহরও না, লাভও তোমার, লসও তোমার। নিজের ভালোটা নিজে বুঝে নাও। তারপর কি বলছেন? জান্নাতুল ফেরদাউসের মালিকানা তো পাবে, একটা সন্দেহ দেখা যায় না? আব্বাও তো পেয়েছিলেন। আমাদের যে মরিস আদম আলাইহিস সালাম আব্বা, যার ওয়ারিস হইলাম, মিরাজ সূত্রে জান্নাতুল ফেরদাউস পেলাম, উনিও তো মালিক হয়েছিলেন, তারপরে তো দুনিয়াতে চলে আসতে হয়েছে। একটা মনের ভিতরে খটকা তো থাকতে পারে। এবার আল্লাহ তাআলা বলছেন যে না, ফাইনাল মালিকানার ঘোষণা হবে, হুম ফিহা খালিদুন, চিরকাল থাকবে ওখানে, আর বের হওয়া লাগবে না, আর বের হওয়া লাগবে না। এই সূরারই শেষে, মাঝখানে অনেক আলোচনা আছে, বিভিন্ন নবী রাসূলের আলোচনা আছে, জান্নাতি এবং জাহান্নামীদের আলোচনা আছে, আল্লাহর বড়ত্ব এবং কুদরতের নিয়ামত রাজির আলোচনা আছে। শেষে গিয়ে আল্লাহ তাআলা আবার আমাদেরকে মৌলিক বিষয়টা স্মরণ করিয়ে দিচ্ছেন, ও ঈমানদাররা, এত কিছু সংক্ষেপেও বললাম, সবিস্তারেও বললাম, শেষে আবার যদি তুমি বিষয়বস্তুটা ভুলে যাও। অনেক সময় হুজুর যখন বয়ান করেন, এটার ভিতরে বয়ান শুরু হয় একটা বিষয় দিয়ে, সংশ্লিষ্ট অনেক কিছু আসতে থাকে, শাখা প্রশাখা, ধারা উপধারা যেতে থাকে, যেতে যেতে অনেক সময় হয় কি, মূলটা অনেক সময় অনেকে ভুলে যায়। একদম প্রথমে যারা ছিলেন তাদের তো মনেই থাকে মোটামুটি, কিন্তু তাও অনেকে ভুলে যেতে পারে শাখা প্রশাখায় যেতে যেতে, কারণ প্রতিটাই মনে হয় গুরুত্বপূর্ণ, প্রতিটাই মনে হয় গুরুত্বপূর্ণ। কিন্তু আবার দক্ষ আলোচক যিনি হন, তিনি কি করেন, আবার আস্তে করে ঘুরে সেই মূল জায়গাতে আবার চলে আসেন, প্রথমটা আবার মনে করিয়ে দেন যে এটা হলো আসল আজকের আলোচ্য বিষয়। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সব কিছু করে শেষে গিয়ে আবার আখিরাতের কথা মনে করিয়েছেন। পুরো রুকুটায় প্রায় 1.5 পৃষ্ঠা ব্যাপী জাহান্নামীরা কি বলবে দুনিয়া থেকে যাওয়ার পরে, তারা আবার বলবে রব্বির জিউন, আল্লাহ এইবার আমাদেরকে একটু ফিরিয়ে দেন, একবার ফিরিয়ে দেন। কেন? লাআল্লি আমালু সালিহা, যেন আমি এবার ভালো কাজ করে আসতে পারি। সব কিছুই তো দেখলাম, তাহলে এইবার আর মিস্টেক হবে না, ভুল হবে না, এইবার পাঠিয়ে দেন, একবার ফিরিয়ে দেন। এইবার আমি একবারে হাসান বসরি, আব্দুল কাদের জিলানী, আবু বকর সিদ্দিক আর ওমর ইবনুল খাত্তাবের চরিত্র অনুসরণ করে আমি একদম খাঁটি ওলি বুজুর্গ হয়ে চলে আসব। আল্লাহ তাআলা বলবেন কাল্লা, সম্ভব না। কেন জানো? আমি জানি তুমি যে কি করতা, এটা আমি জানতাম আগ থেকেই, কিন্তু এই সমাধানটা যদি আমি আজকেই দিয়ে দিতাম, পরবর্তীতে সরাসরি ফয়সালাটা করে দিতাম, তুমি বলতে আল্লাহ জুলুম করেছে, আমাকে একটা চান্স দেওয়া দরকার ছিল, লেভেল প্লেইং ফিল্ড দেয়া দরকার ছিল, সকলের জন্য সমান সুযোগ অবারিত করা দরকার ছিল। একটা চান্স দিয়ে দেখতেন, তাহলে দেখতেন আমি কত ভালো হতাম, নেককার হতাম, পরহেজগার হতাম, দিয়ে দেখতেন। তো আল্লাহ বলেন যে আমি তো জানি তুমি কি করবা, এবং এটাও জানি তুমি যা করেছো গিয়ে না, এবার ফিরিয়ে দিলে তার চেয়ে কম করবা না, আর একটু বেশিই করবা। তুমি তোমার ওয়াদা পুরা করতে পারবা না, গিয়ে তুমি এটাই করবা। কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা একটা মুখের কথা, তুমি বলছো, গিয়ে আবার সেই ভুলে যাবা, সেই কাজটাই করবা। ওয়া মিন ওয়ারাইহি বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, যখন নাকি আল্লাহর কাছে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, দুনিয়া থেকে তাকে আজরাইল আলাইহিস সালাম নিয়ে যাবে, অপরাধীরা তাদের শাস্তি দেখার পরে এই কথাগুলো বলবে, এবং আল্লাহ বলবেন যে না, এরপরে তার বারজাখের জগৎটা পুরাপুরি রয়ে গেছে, এরপরে হাসরের ময়দানে উঠবে, ইলা ইয়াউমি ইউবআসুন, ওখানে ফাইনাল সিদ্ধান্ত হবে, ফলাফল ঘোষণা হবে সবার সামনে ওপেনলি, এবং তারপরে যার যার পাওনা তাকে বুঝিয়ে দেওয়া হবে। শেষে গিয়ে আল্লাহ তাআলা বলছেন আফা হাসিবতুম, ওই যে যেটা বললাম, তোমাদের কি ধারণা, আন্নামা খালাকনাকুম আবাসা, যে আমি তোমাদেরকে অনর্থক এমনি সৃষ্টি করেছি, তোমাদের কি ধারণা এটা?
আগে কিন্তু কেন সৃষ্টি করেছি, করলে কি কি হবে না হবে সবকিছু বলে এসছেন। মাঝখানে বিভিন্ন এক্সাম্পল দিয়েছেন। নূহ আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের নাম ধরে বিভিন্ন নবীদের আলোচনা করে, খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা এনে আলোচনা করে শেষে গিয়ে আবার মনে করিয়ে দিচ্ছেন, আফা হাসিবতুম, তোমাদের ধারণা, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর আমার কাছে তোমাদেরকে আর ফিরে আসা লাগবে না, এটাই কি তোমাদের ধারণা? আমরা বলি আমাদের ধারণা কি এটাই? আমাদের ধারণা এটাই? আমাদের বিশ্বাস আল্লাহ যা বলেছেন তাই সত্যি। আমাদের বিশ্বাস যাই করি না কেন একদিন ওনার সামনে দাঁড়াতে হবে। মুখ আর হৃদয়ের ভিতরে কতটুকু মিল ছিল সেই কথাটা সেদিন ওপেন হবে, পরিষ্কার হবে, সবার সামনে হবে, সবাই দেখবে। লা তুযলামু নাফসুন শাইআ, আল্লাহ পাক বলেন কোন ব্যক্তিকে একটি ছোট্ট ন্যূনতম চুল পরিমাণ বিন্দু মাত্র জুলুম করা হবে না, কারোর উপরে সামান্য অবিচারও করা হবে না, যার যেটা পাওনা সেটা তাকে দেয়া হবে। লা তুযলামু নাফসুন শাইআ, মানুষ না শুধু, হায়াওয়ান জানোয়ার, জন্তু জানোয়ার যারা দুনিয়াতে ছিল তাদের ভিতরেও সমতা এবং ইনসাফ আল্লাহ গ্রহণ করাবেন। মুসলিম শরীফের ভিতরে, সহিহ বুখারীতে রিওয়ায়াত, বিভিন্ন হাদিসের কিতাবের ভিতরে রয়েছে। আল্লাহ পাক উঠাবেন প্রাণীকুলের মধ্যে, উদাহরণ দিচ্ছেন, মনে করেন দুম্বা, ছাগল। দুনিয়াতে একটা শক্তিশালী ছাগল, তার শক্তি ছিল, সে দুর্বল ছাগলকে গুঁতো মেরেছে, দুর্বল ছাগলটাকে জখম করেছে, জুলুম করেছে। এই দুই ছাগলকে আল্লাহ উঠাবেন, দুই দুম্বাকে আল্লাহ উঠাবেন, উঠিয়ে দুনিয়ার দুর্বলটাকে কিয়ামতের দিন সবল করে দিবেন, আর দুনিয়ার সবলকে সেদিন দুর্বল করে দিবেন। দিয়ে তারপর বলবেন, ও দুনিয়ার দুর্বল, আজকে তোমাকে সবল বানিয়ে দিয়েছি, তুমি তোমার প্রতিশোধ নাও। সে প্রতিশোধ নিবে। এরকম প্রত্যেক প্রাণীর বিচার এরভাবে সম্পন্ন হবে। আল্লাহ পাক তারপরে ফয়সালা করবেন, কুনু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। ফয়সালা হয়ে যাওয়ার পরে সবার ব্যাপারে ফয়সালা হবে, মাটি হয়ে যাও। এই পরিস্থিতি দেখে মানুষ আর জিন, যাদেরকে মাটি হওয়ার সমাধান দেওয়া হবে না, সিদ্ধান্ত দেওয়া হবে না, বরং চিরস্থায়ীভাবে বাঁচিয়ে রাখবার ফয়সালা দেওয়া হবে। আর সে তার আমল দেখবে যে আমার আমল দিয়ে আমাকে তো জাহান্নামে যেতে হচ্ছে, আমার কুফর দিয়ে, আমার শিরিক দিয়ে আমাকে জাহান্নামে যেতে হচ্ছে, আমার জুলুম দিয়ে, আমার নিপীড়ন দিয়ে জাহান্নামে যেতে হচ্ছে। দুনিয়াতে কাউকে অন্যায়ভাবে মনোকষ্ট দেবার কারণে আমাকে জাহান্নামে যেতে হচ্ছে। দুনিয়াতে অবৈধ ক্ষমতা প্রদর্শন করবার কারণে আমাকে জাহান্নামে যেতে হচ্ছে। যখন সে দেখবে তখন সে তামান্না করবে আর আফসোস করবে, ইস, আমার সমাধানটা, আমাদের ফয়সালাটাও যদি ওই গরু ছাগলের মতো হতো, ওই প্রাণীদের মতো হতো। ইস, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ, যেদিন মানুষ দেখবে তার আগে পাঠানো আমলগুলোকে, এগিয়ে দেয়া আমলগুলোকে যেদিন মানুষ দেখবে, সেদিনকার পরিস্থিতি কি হবে জানো? ওয়ায়াকুলুল কাফির, সেদিন অস্বীকারী, মুফাসসিরিনে কিরাম লেখেন অস্বীকারী দুই রকম, মুখেও অস্বীকার করে, মনেও অস্বীকার করে। আরেক হলো মুখে তো অস্বীকার করে না, কিন্তু কাজে কর্মে অস্বীকার করে। মুখে অস্বীকার করে না, দিলেও অস্বীকার করে না, আল্লাহকে, আল্লাহর বাণীকে স্বীকার করে, কিন্তু কাজে কর্মে সেটার উল্টোটা করে। এও সেদিন অপরাধী হিসেবে জাহান্নামের ফয়সালা পাবে। উভয়ের আকাঙ্ক্ষার তামান্না হবে শেষ পর্যন্ত, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আহ, হায়,
যদি আমিও মাটি হয়ে যেতাম, হায় আমার ব্যাপারেও যদি মাটি হওয়ার ফয়সালা করে দেওয়া হতো, সেদিন আফসোস করব। দুনিয়াতে এত লাফাল, ক্ষমতার দম্ভ প্রদর্শন, ইসরায়েল আমেরিকা অমুক তমুকের শক্তির প্রদর্শন, যে যেখানে আছে সেখানেই মোটামুটি ক্ষমতাধর হলেই সেই ক্ষমতার অপব্যবহার এবং ক্ষমতা প্রদর্শন। স্বামী ক্ষমতা পেয়েছে স্ত্রীর উপরে, তার উপরে অন্যায়। স্ত্রী সুযোগ পেয়েছে স্বামীর উপরে, সেই সুযোগ পেয়ে তার উপরেও অন্যায়। অফিসের বস ক্ষমতা পেয়েছে, অন্যায়ভাবে কর্মকর্তা কর্মচারীদেরকে চাপ দেয়া। কর্মকর্তা কর্মচারীরাও সুযোগ পেয়েছে ব্ল্যাকমেইল করে মালিককেও ঠেক দেয়া। এই সব জুলুম। এই সব রকমের জুলুম সমাজপতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পাওয়া ব্যক্তি, দৃশ্যমান অদৃশ্য শক্তির অপব্যবহার করা, এই সব কিয়ামতের দিন অন্ধকার হিসেবে আসবে। অর্থাৎ এই জিনিসগুলো তার জন্য কিয়ামতের দিন ঈমান এবং আমলের আলোকে দূর করে দিয়ে অন্ধকারের পরিবেশ তৈরি করবে। ফলশ্রুতিতে যেটা হবে, কিয়ামতের ময়দানে এই অন্ধকারে হাঁটতে গিয়ে সে এবড়ো থেবড়ো ইয়েতে কখনো পা বেঁধে আছাড় খেয়ে পড়বে, কোনো সময় এদিকে গিয়ে যেখানে যাওয়ার সেখানে না গিয়ে সে জাহান্নামে পড়ে যাবে। সে জান্নাতের আলো দেখতে পাবে না। নবীজি বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন বড় অন্ধকার হিসেবে আসবে, বড় অন্ধকার হিসেবে আসবে। এজন্য প্রত্যেক স্বামীকে মনে রাখতে হবে, আমার স্ত্রী আমার কাছে আমানত, তার উপরে আমি জুলুম করতে পারি না। তার সাথে আমার একটা ডিড আছে, আল্লাহর নামে এই সম্পর্কে স্থাপিত হয়েছে। আমি অফিসের কলিগের সাথে বা নেটের অন্য কারোর সাথে আমি অবৈধ সম্পর্ক স্থাপন করতে পারি না। আমি আমার স্ত্রীর সাথে বেঈমানি করতে পারি না। করলে জুলুম কিয়ামতের দিন অন্ধকার হিসেবে আসবে। যদি স্ত্রী মাফ না করে, যদি আল্লাহ মাফ না করে, কিয়ামতের দিন অন্ধকার হিসেবে আসবে। স্বামী চলে গেছে অফিসে, দিনরাত খেটে মেহনত করে স্ত্রীর জন্য অন্ন আনয়ন করে, কত রকমের দুনিয়ার হাতছানি তার সামনে আছে, সে সেগুলোকে উপেক্ষা করে স্ত্রীর আমানতকে রক্ষা করে চলেছে। আর স্ত্রী এখানে তার নির্জনতার বিষয়গুলো সুযোগ নিয়ে সে আমানতের খেয়ানত করে অন্যের সাথে কিছু একটা করে বেড়াচ্ছে। জুলুম কিয়ামতের দিন অন্ধকার হিসেবে আসবে। জুলুমের প্রতিশোধ নিতে গিয়েও সীমা লঙ্ঘন করে ফেলেছে। আগে ছিল জালেম মজলুম, এখন হয়ে যাচ্ছে আবার জালেম। আগে ছিল মজলুম, এখন হয়ে যাচ্ছে জালিম। তো সেই জিনিস আবার তাকেও কিয়ামতের দিন এই অন্ধকারের মুখোমুখি হওয়া লাগবে। বাবা মা সন্তানের উপরে জুলুম করছে, আল্লাহ যে হক দিয়েছিলেন সে দায়িত্ব পালন করলো না, কিয়ামতের দিন অন্ধকার হিসেবে আসবে, ফলাফল জাহান্নাম। সন্তান বাবা মার উপরে জুলুম করছে, অন্যায়ভাবে বাবা মাকে কষ্ট দিচ্ছে। বাবা মাকে তো ন্যায় সঙ্গতভাবেও কষ্ট দেওয়ার অনুমতি নাই, অন্যায় তো বহুত পরের কথা। বাবা মাকে তো ন্যায় সঙ্গতভাবেও কষ্ট দেওয়ার অনুমতি নাই, অন্যায়ভাবে তো বহুত পরের কথা করছে। আমাকে বাইক কিনে দিতে হবে, 8 লাখ টাকার বাইক দিবা, নাইলে ভেঙে চুরে সব শেষ করে দিব। সবার কাছে লেটেস্ট প্যাড আছে, আমার কাছে কেন নাই? আমাকে অ্যাপলের এটা দেওয়া লাগবে, আমাকে মোবাইল দিতে হবে, আমাকে এই দিতে হবে, আমাকে সেই দিতে হবে ইত্যাদি করে বাবা মার উপরে চাপ সৃষ্টি করে জুলুম করছে। বাবা
তোমার দুনিয়াও অন্ধকার, আখেরাতও অন্ধকার। আর বাবা মাকে যদি খুশি করতে পারো, আল্লাহ খুশি হবেন, তোমার দুনিয়াও উজ্জ্বল, আখেরাতও উজ্জ্বল। বাবা মা তো এমন এক লিয়াজো, আল্লাহর পক্ষ থেকে দেওয়া এমন একটা দড়ি, যেই দড়িতে শুধু এরকম করে ঝুলে ধরে ফেললেই সোজা এই দড়ি জান্নাতে নিয়ে যায়। একবার বাবা মাকে মহব্বতের সাথে দেখেছে, দৃষ্টি দিয়েছে, ভালোবাসার দৃষ্টিতে তাকিয়েছে, কবুল হজের সওয়াব হয়ে গেছে। আল্লাহু আকবার। তো জুলুম কিয়ামতের দিন অন্ধকার হিসেবে আসবে, সে যেই করুক না কেন। শুধু কিয়ামতের দিন না, দুনিয়াতেও এটা ক্ষতির কারণ হয়ে আসে। বলছিলাম আমাদেরকে তো আল্লাহ সুসন্তান হতে পাঠিয়েছেন, আখেরাতের বাড়ি বানাবার জন্য পাঠিয়েছেন, আখেরাতটাকে সুন্দর করতে পাঠিয়েছেন। কিছু আমল আছে যে আমলগুলা অল্প, কিন্তু অত অল্প আমলেই সে দ্রুত জান্নাতের উপরের মাকামে চলে যায়, জান্নাত বেশি কামিয়ে ফেলে অল্পতে। তার মধ্যে একটা বাবা মার খেদমত, সেবা, বাবা মাকে খুশি করা। আর কিছু আমল আছে অল্পতেই তার অনেক বড় বড় আমল ধ্বংস করে দেয়, তাকে জাহান্নামে নিয়ে যায়, বড় ধ্বংসাত্মক। এই আমলগুলোর ভিতরে যে আমলটা মানুষকে দ্রুত জান্নাতে নিয়ে যায়, খুব অল্প সময়ের ভিতরে, অল্প আমলে, সেই আমলগুলোর ভিতরে অন্যতম একটা হলো ইনসাফ এবং আদল। কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ 7 ক্যাটাগরির প্রিয় বান্দাকে তার আরশের ছায়ায় আশ্রয় দিবেন। 1 নম্বর আল ইমামুল আদল, ন্যায়পরায়ণ শাসক। অন্য হাদিসের ভিতরে এসেছে আস সুলতানুল আদিল, ন্যায়পরায়ণ ক্ষমতাবান। ন্যায়পরায়ণ ক্ষমতাবানের সর্বোচ্চ স্তর হলো শাসনকর্তা, সর্বনিম্ন স্তর হলো যে যেখানে আছে সে তার ওই জায়গাতে থেকে তার নিজের ব্যাপারে সে নিজে ক্ষমতাবান। নিজেকে গুনাহের ভিতরে নিয়ে সে নিজেকে জাহান্নামের উপযুক্ত করে দিল, অথচ আল্লাহ তাকে গরু বাছুরের মতো বানান নাই যে কিয়ামতের দিন সে মাটি হয়ে যাবে, সে চিরস্থায়ী জান্নাতের মালিক হবে এবং ফেরেশতারা তার সেবা আর খেদমত করবে, তাকে এসকর্ট করে নিয়ে যাবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আসুন আসুন, শান্তি শান্তি, তাশরিফ আনেন, এখানে চিরকাল থাকেন, ভালো থাকেন, শুভ জান্নাত আপনাদের জন্য নিশ্চিত হোক, আসেন আসেন। ফেরেশতাদের মাখদুম হওয়ার, ফেরেশতাদের সেবা প্রাপ্ত হবার যোগ্য হিসেবে তৈরি করা হয়েছিল, আর সে নিজেকে ধ্বংস করেছে, জাহান্নামের উপযুক্ত বানিয়েছে। সর্বনিম্ন স্তর জুলুমের নিজের উপর জুলুম করা, আর নিজের সাথে সর্বোচ্চ এই ক্ষমতাটা অপব্যবহার করলে জুলুম, এই ক্ষমতার সদ্ব্যবহার করলে ইনসাফওয়ালা। সে নিজেকে গুনাহে লাগায়নি, নেকির কাজে লাগিয়েছে, নিজের সাথে সে ইনসাফ করেছে, নিজের উপরে তার ক্ষমতা আর কর্তৃত্ব। এটা হলো সর্বনিম্ন ক্ষমতা। সর্বোচ্চ ক্ষমতা যেটা, গোটা রাষ্ট্র এবং দেশের উপরে তার কর্তৃত্ব। এর মাঝে ক্ষমতাবানের অনেক স্তর আছে না নাই? অফিসের বস ক্ষমতাবান, এমনিভাবে ফ্যামিলির ভিতরে দায়িত্বশীলরা প্রত্যেকেই যার যার জায়গাতে ক্ষমতাবান, প্রাতিষ্ঠানিকভাবে প্রত্যেকেই যার যার জায়গায় ক্ষমতাবান। এক একজন এক এক জায়গায় ক্ষমতা তাকে আল্লাহ দিয়েছেন। এই ক্ষমতার যদি সদ্ব্যবহার করে, অপব্যবহার না করে, ইনসাফের সাথে সে আগায়, নিজের মনের ঝাল নয়, আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে আগায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এরকম ক্ষমতাবানের ব্যাপারে বলছেন, আমার আরশের নিচে সবার আগে ছায়াটা তার হবে। তারপরে বাকি 6 ক্যাটাগরির কথা এসেছে। প্রত্যেক ক্যাটাগরিতে বড় বড় ইবাদতের বিষয় আছে। ইনসাফ এমন একটা জিনিস, আদলু ইয়াউমিন ইয়াদিলু ইবাদাতা 60 সানা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা কাউকে ন্যায় বিচারের ক্ষমতা দিয়েছেন, বিচারের জায়গাতে বসিয়েছেন। জাস্টিস সাহেব, প্রেসিডেন্ট সাহেব, প্রধানমন্ত্রী সাহেব, দলের থেকেই প্রেসিডেন্ট হয় সাধারণত।
দলীয় ব্যক্তিদের ব্যাপারে মার্সি পিটিশন আসলে আসলে ফাঁসির উপযুক্ত, মার্সি করে দিচ্ছে। ইনসাফ হলো? বলেন না কেন? আর আসলে ফাঁসির উপযুক্ত না, আসলে নিরপরাধ অথবা এর চেয়ে নিচের সাজার উপযুক্ত, ফাঁসির নয়, রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার। শেষ জায়গা অ্যাপিলেট ডিভিশনেও তার রিভিউ শেষ হয়ে যাওয়ার পরেও শেষ জায়গা হলো প্রেসিডেন্টের কাছে মার্সি পিটিশন। সেই জায়গাতে যাওয়ার পরে প্রেসিডেন্ট চাইলে নিজের জান্নাত কামাই করতে পারে, প্রেসিডেন্ট চাইলে জাহান্নাম কামাই করতে পারে। এই জায়গা এরকম ইনসাফের কত দাম জানেন? ইনসাফের সুযোগ তো বারবার আসে না। নবীজি কি বলেন? একদিনের ইনসাফ। কয় দিনের? একদিনের ইনসাফ ইয়াদিলু ইবাদাতা 60 সানা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 60 বছর বেরিয়া নফল ইবাদতের চেয়ে উত্তম। আর একটা জুলুম সারা জীবনের সব শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। मत किसी का दिल दुखा और मत किसी की आहले, दिल दुखाने से आए जालिम अर्श भी हिल जाता है। ও জালিম, ও মানুষ, কারো অন্তরে কষ্ট দিও না, কারো আহ নিও না। কারণ মনে রাখো, যার আহ জানানোর জায়গা থাকে না, এই আহ সরাসরি আল্লাহর আরশে গিয়ে আঘাত করে, আরশকে নাড়িয়ে দেয়। নবীজি বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে সাবধান থেকো, ভয় করো। কারণ তার এই বদদুয়া আর আল্লাহর মাঝখানে কোনো আড়াল, কোনো রকমের পর্দা থাকে না, সোজা চলে যায়। মজলুমের বদদুয়াকে আল্লাহর আরশ থেকে গ্রহণ করবার জন্য কবুলিয়ত ছুটতে থাকে, ওটাকে নিচ থেকে উঠিয়ে নেয় এই দোয়াকে। এজন্য কারো মনে অযাচিত কষ্ট দেওয়া, যদি এই কষ্টটা বাপ মাকে দেয়, যদি এই কষ্টটা মহসিনকে দেয়, যে ইহসান করেছে, দয়া করেছে, তাকে দেয়, যদি এই কষ্টটা উস্তাদকে দেয়, যে উস্তাদ তাকে আখিরাতের বিরাট সম্বল অর্জন করে দিয়েছে, তাকে দেয়, যদি এই কষ্টটা কোন সালেহ মানুষকে দেয়, কোন গুনাহগারকেও যদি অযাচিত কেউ কষ্ট দেয় আর সে দুঃখী হয়, তাহলে এই বদদুয়াও উপরে যায়। তাহলে সেটার কি পরিণতি হয়? সেটা আখিরাতে তো হয়, দুনিয়াতেও ভুগতে হয়, বরবাদ হয়ে যায়। দিল বদস্তা ওয়ারকে হজ্জে আকবর আস্ত, 100,000 কাবা এক দিল বেহতরাস। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, বিখ্যাত দার্শনিক রুমি, বড় আলেম ছিলেন, বড় কবি ছিলেন। উনি কোরআন এবং হাদিসের নির্যাস, দুটো লোক, জালালউদ্দিন রুমি আর হযরত শেখ সাদি রাহিমাহুমুল্লাহ, এই দুজন লোক কোরআন হাদিসের নির্যাসকে কাব্যের ভিতরে ফুটিয়েছেন ব্যাপক হারে। দিল বদস্তা ওয়ারকে হজ্জে আকবর আস্ত, 100,000 কাবা এক দিল বেহতরাস্ত, 100,000 কাবা এক দিল বেহতরাস্ত। বলেন, একজন মানুষের দিল জয় করো। কারণ এই দিল জয় করা ছোট হজ না, বড় হজ। হজকে তো বড় সওয়াবের কাজ মনে করো না তুমি। বড় হজ হলো একজন মানুষের মনকে রক্ষা করে ফেলা হক ব্যাপারে। কেন? হাজারো কাবার চেয়ে একটা দিলের দাম আল্লাহর কাছে বেশি। হাজার কাবার চেয়ে হজ হয় কিভাবে? কাবার কাছে গিয়ে কাবাকে অর্জন করে, তাই না? কাবাকে চক্কর কেটে। হাজার কাবার চেয়ে একটা দিলের দাম আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। কাবা বুনিয়াদে খলিলে আজারাস্ত, দিল গুজরগাহে জলিলে হক বারাস্ত। আরে কাবার ভিত্তি রেখেছে, কাবাটা নির্মাণ করেছে আজরের পুত্র আল্লাহর খলিল ইব্রাহিম। কাবা নির্মাণ করেছেন যিনি,
তিনি আল্লাহর খলিল, কিন্তু বাবা কি? বাবা তো কাফের, মূর্তি নির্মাতা, ভালো নির্মাতা ছিল। আজরের পুত্র কাবা বানিয়েছে, আর দিল রব্বে দুল জালাল নিজে বানিয়েছেন। শুধু বানিয়েছেন তা না, এর ভিতরে আল্লাহর আসা যাওয়া। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তার হাবলুল ওয়ারিদের যতটুকু কাছে, আমি আল্লাহ তার চাইতেও বেশি কাছে। হাবলুল ওয়ারিদ হার্টের ভেতরকার মোটা মোটা যে রগগুলো আছে, যেগুলো দিয়ে রক্ত আসে আর পাস হয়, এগুলোকে কি বলে? হাবলুল ওয়ারিদ বলে। মেডিকেল সায়েন্স এগুলোর এক একটা নাম দিয়েছে। আর আমি আপনি কোথায় থাকি? হার্টের ভিতরে একটা জায়গা আছে, এসএ নোড, সাইনোঅ্যাট্রিয়াল নোড বলে। প্রথম ইম্পালস যেখানে তৈরি হয়, তারপরে ওখান থেকে অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার নোডের ভিতরে কি হয়? ইম্পালস তৈরি হয়। ওইটার ধাক্কায় রক্ত সারা শরীরে ছুটে, ওইখানে আমি আর আপনি থাকি। আল্লাহ বলেন, আমি আমার বান্দার হাবলুল ওয়ারিদের বেশি কাছে। আমি আপনি থাকি হার্টের ভিতরে ওই জায়গাটায়। যখন আল্লাহ হুকুম করবেন চলে যাব, থেমে যাবে, পৃথিবীর কেউ এটাকে রাখতে পারবে না। আর হাবলুল ওয়ারিদ হার্টের ভেতরের মোটা মোটা রগগুলা, এর চেয়েও বেশি কাছে আমি আল্লাহ। তো এটা তো হলো মহা হক উসুলকারী, যিনি সকলের হক উসুল করবেন কড়ায় গন্ডায়। সেই হক উসুলকারী আল্লাহর অবস্থানের জায়গা, আসা যাওয়া করেন আল্লাহ তাআলা এখানে। চাইলে এখানে তাওয়াজ্জুহ দেন, এখানে কি চলে সেই কথা আল্লাহর কাছে সবার আগে যায়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই জন্য খাঁটি মুসলমান হবার, ইনসাফ করবার তৌফিক নসিব করেন। খাঁটি মুসলমানকে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মুসলমান যার হাত থেকে, যার জবান থেকে, যার অঙ্গ প্রত্যঙ্গ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, খুশিতে থাকে, সন্তুষ্ট থাকে, নিশ্চিন্তে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইনসাফের উপরে চলবার এবং খাঁটি মুসলমান হবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু তাশরিফ রাখি, আমি আমাদের অন্তর্বর্তীকালীন কমিটির সেক্রেটারি মহোদয়কে একটু আহ্বান করব। উনি আমাদেরকে সংক্ষেপে 2-3 মিনিটের ভিতরে কিছু জরুরি গুরুত্বপূর্ণ বিষয় অবহিত করবেন। একটু তাশরিফ রাখি, তারপরে ইনশাআল্লাহ আমরা সুন্নত আদায় করব। জাযাকুমুল্লাহু তাআলা।